আবার একটা একদম নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তোমরা ভাবছো এটা ভেজিটেবিল চপ, না এটা ভেজিটেবিল চপ নয়। কী দিয়ে বানানো এটা তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এটা একদম নতুন রেসিপি, আমার ট্রাই করা রেসিপি। যতটা দেখতে সুন্দর তত খেতেও টেস্টি। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমিও নতুন, আমার চ্যানেলও নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো ভিডিওটা শুরু করি, দেখতে থাকো। এখানে আমি মুগ কড়াই নিয়ে নিয়েছি 1 কাপের মতন। রাত্রিরে ভিজিয়ে দিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে দিয়ে রেখে দিলাম। সকালবেলা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আবার বিকালে দেখো এইভাবে কলা বেরিয়ে গেছে। এই কলা বেরিয়ে গেলে মুগ কড়াইটা শরীরের জন্য প্রচুর ভালো, হেলদি। চলে এখন একটু পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা কড়াই আমি দিয়ে দেব। চারটে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আধখানা পেঁয়াজ কুচি দিয়েছি, 1 ইঞ্চি মতন আদা দিয়েছি, 4-5টা কলির রসুন, একটা লেবুর রস দিয়েছি। বাকিটা পেস্ট বানিয়ে নেব। বানানো হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে বড় চামচ 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি, কিছুটা ধনেপাতা কুচি। এটা গোটা একটা পেঁয়াজ, অর্ধেকটা দিয়েছি, এখন পরে পুরোটাই দিয়ে দিয়েছিলাম। স্বাদ মতন নুন, আর 1 চামচ, বড় চামচের 1 চামচ বেসন দিয়েছি, ময়দা দিয়েছি। তোমরা চাইলে এতে 15-20টার মতন সয়াবিন পেস্ট করে দিতে পারো, এর মধ্যেই দিতে পারো পিসে। এতে 1 চামচ আঁকা জিরে দিয়েছি, 2টো গাজর গ্রেট করে এতে দিয়েছি। গাজরটা দিতে ভুলে গিয়েছিলাম, মিক্স করে এটা একটা ডো বানিয়ে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এবারে এরম ছোট ছোট করে নেচি করে এইভাবে শেপ দিয়ে সব কটা বানিয়ে নিয়েছি। তোমাদের পছন্দ মতন তোমরা শেপ দিতে পারো। কর্নফ্লাওয়ার জলের মধ্যে লাগিয়ে এখানে টোস্ট গুঁড়ো রেখেছি, টোস্ট গুঁড়োতে কোট করে নেব। দেখতেই পাচ্ছ সব কটা কোট করে নিচ্ছি, এখন তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটা একদম নতুন, আমিও নতুন। তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে আমার চ্যানেলটাকে। আর বন্ধুদেরকেও শেয়ার করবে, যাতে তারাও এইভাবে নতুন নতুন ভিডিও দেখতে পারে বা বানিয়ে ট্রাই করতে পারে। এখানে আমি টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি, বাকি তেলটা টিস্যু পেপারে টেনে নেবে। দেখো এইভাবে ফ্রাই হয়ে গেছে, কত সুন্দর লাগছে না? একদম ভেজিটেবিল চপের মতন। কিন্তু বিশ্বাস করো, যতটা দেখতে সুন্দর ততটাও খেতেও কিন্তু টেস্ট হয়েছে, হেলদিও। দেখো বাকিগুলো আমি এইভাবে ফ্রাই করে নিয়েছি সব। কত সুন্দর ঝটফট বেনে গেল না? এটা বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট, খুব সুন্দর টেস্টি। বা কেউ যদি এসে যায় ঝট করে ঘরেও বানিয়ে নিতে পারবে। পুরো ভিডিওটার সাথে থাকার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদেরকেও শেয়ার করবে। ফিরে আসবো আবার নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।